যেহেতু কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হয়ে গেছে, তাই সমস্ত কলেজ ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো এবার অন ক্যাম্পাস কিন্তু হবে এবং সেটা অফলাইনে হবে। ইউজিসির পক্ষ থেকে নাকি এরকমই একটা নোটিশ ভাইরাল হচ্ছে চারিদিকে, এবং শুধু তাই নয়, এর আগেও কিন্তু এরকম একাধিক ফেক নোটিশ বিভিন্ন ইউনিভার্সিটির নাম করেও কিন্তু প্রচার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে ইউজিসির নতুন একটি আপডেট উঠে এসেছে, যেখানে অফলাইন পরীক্ষা নিয়ে ইউজিসি একটি ক্লারিফিকেশন দিচ্ছে এবং কি বলছে ইউজিসি সম্পূর্ণ তথ্যটা আমরা জেনে নেব। তো তার আগে যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। প্রথমত, ইউজিসির পক্ষ থেকে এরকম একটি নোটিফিকেশন ইউজিসির পুরো প্যাড এবং নোটিফিকেশন উঠে আসে, যে নোটিফিকেশনটাতে ডিমান্ড করা হয় যে অনলাইন এক্সাম নয়, এবার থেকে কলেজ ইউনিভার্সিটি যেহেতু রিওপেনিং হচ্ছে, সেই রিওপেনিং এর জন্য এবার থেকে সমস্ত অফলাইন পরীক্ষা কিন্তু নিতে হবে কলেজ ইউনিভার্সিটিগুলোকে, যেটা অন ক্যাম্পাস অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসে পরীক্ষাটা কিন্তু অফলাইনে দিতে হবে। এরকম আপডেটস এবং সার্কুলার যেটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরতে শুরু করে, এবং শুধু তাই নয়, আমাদের বাংলার একাধিক নিউজ মিডিয়া রয়েছে তারাও কিন্তু বিষয়টাকে হাইলাইট করে, এবং এতে স্টুডেন্টসরা যথেষ্ট চিন্তার মধ্যে পড়ে যায়। যেহেতু অনলাইনে সমস্ত ক্লাসগুলো হয়েছে, আমরা সবাই জানি যে অড সেমিস্টার কিন্তু সমস্তটাই অনলাইনেই হচ্ছে, কোনো অফলাইনের বিষয় এখানে নেই। কেননা ডিমান্ড করা হয়েছিল, স্টুডেন্টসদের দাবি ছিল যে যেহেতু সমস্ত সেমিস্টারগুলো অনলাইনে হয়েছে পড়াশোনা, সেহেতু পরীক্ষাটাও যাতে অনলাইনে হয়, অন্তত এই সেমিস্টারটা। এর পরবর্তী ক্ষেত্রে অফলাইনে ক্লাস হলে স্টুডেন্টসরা অফলাইন পরীক্ষা দিতেও কিন্তু রাজি রয়েছে। আর এখানেই হয়েছে সমস্যা, ইউজিসির এই নোটিফিকেশন ঘিরে যথেষ্ট জল্পনা তৈরি হয় এবং স্টুডেন্টসদের এক প্রকার বলতে গেলে রাতের ঘুম পর্যন্ত উড়ে যায়। এই যে নিউজটা কিন্তু যথেষ্ট হাইলাইট করা হয়েছে এবং এটাকে নিয়ে কিন্তু জল্পনাও বেড়েছে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই যে কি বলছে ইউজিসি। ইউজিসি একটি নোটিফিকেশন জারি করেছে, যে নোটিফিকেশনটা ছিল এরকম। কি বলা হচ্ছে দেখো, অফলাইন এক্সামিনেশন ইন অল ইউনিভার্সিটিজ সেমিস্টার কোর্সেস ফর অল দ্য আপকামিং সেমিস্টার ইন দেয়ার হোম সেন্টার, অর্থাৎ সমস্ত অফলাইন পরীক্ষা হবে এবং হোম সেন্টারে পরীক্ষা হবে, অ্যাজ অল দ্য কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ আর অপারেটিং হোয়াইল মেনটেনিং কোভিড প্রোটোকল, এবং এটাকে পুরোপুরি কোভিড প্রোটোকল মেনটেন করেই কিন্তু করাতে হবে। দেখো ডেটটা এখানে দেওয়া নেই, কিন্তু মোস্ট প্রবাবলি এটা সেই ডিসেম্বরের নোটিফিকেশনটাকে মেনশন করা হয়েছে ইউজিসির পক্ষ থেকে। অতএব এটা ইউজিসি কিন্তু বলেই দিয়েছিল যে এই যে নোটিফিকেশান, এর কোনো গুরুত্ব নেই, কেননা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটাকে ফেক হিসেবে কিন্তু ছড়ানো হচ্ছিল, অর্থাৎ এটাকে ভাইরাল করা হচ্ছিল। দেখো ইউজিসির পক্ষ থেকে এটা ফেক নোটিশ হিসাবে কিন্তু বলাই হয়েছে। এবার আমরা চলে যাব গতকাল ইউজিসির যে টুইটার হ্যান্ডেল ছিল, টুইটার হ্যান্ডেলে ইউজিসি কি পোস্ট করেছে। এ পাবলিক নোটিস রিগার্ডিং অফলাইন এক্সামিনেশন ইন ইউনিভার্সিটিজ ইন সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ক্লেমস টু বি ইস্যুড বাই ইউজিসি ইন্ডিয়া। নাম্বার 1 বলা হচ্ছে দ্য পাবলিক নোটিস ইজ ফেক, অর্থাৎ এই নোটিশটা কিন্তু ফেক। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এরকম কোনো নোটিফিকেশন আলটিমেটলি কিন্তু সার্ভ করেনি। অতএব এইটা ডিসেম্বর মাসে ইউজিসির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তারপরে কেন গতকালকে আবার ইউজিসির পক্ষ থেকে এরকম টুইট করা হলো? এর মানেটা হলো এই যে নোটিশটা ছিল, এই যে ফেক নোটিফিকেশানটা, এটা কিন্তু এখনও বিভিন্ন নিউজ পোর্টাল রয়েছে, যেটা আমাদের বাংলা বলো বা অল ইন্ডিয়া বেসিস, তারা কিন্তু এটাকে সার্কুলেট করছে। তো তার কারণে ইউজিসির পক্ষ থেকে এইটাকে আরও একবার ক্লারিফাই করে দেওয়া হলো যে পরীক্ষাগুলো কিন্তু যেমন ইউনিভার্সিটি গাইডলাইন মেনে চলছিল অনলাইনেই এই সেমিস্টারটাতে, তেমনি কিন্তু চলবে। অতএব আপাতত যে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হয়েছে বলে আগের পড়াশোনার অনলাইন পড়াশোনার ভিত্তিতে যে পরীক্ষাগুলো সেগুলো পুরোপুরি অফলাইনে শিফট হবে এমনও কিন্তু নয়। সুতরাং তোমাদের দুশ্চিন্তা করার কারণ নেই। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, অনেকে মেসেজ করেছো আমাকে যে এই বিষয়ে দাদা কেন আবার ইউজিসি নতুন করে নোটিশ দিল, বা কেন এই সমস্ত যে আপডেটগুলো উঠে আসছে, তো সেটা আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।